হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার ফার্মটাকে একটু পরিষ্কার করা হচ্ছে, কারণ ফার্মটাকে আমি এর আগে ধুয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর যে ধুলোটা আছে, গুঁড়া গুঁড়া ভুসিটা আছে, সেটাকে আবার পুনরায় ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ বন্ধুরা, আপনারা যখন শেড ক্লিনিং করেন, ফার্ম পরিষ্কার করেন, তখন বেশিরভাগ খামারি যে ভুলটা করে হচ্ছে সেটা শেড ক্লিনিংয়ের সময়। তো বেশিরভাগ মুরগির যে সমস্ত সমস্যা আছে, রোগ ব্যাধি যা আসে, সেগুলো কিন্তু বেশিরভাগের এই মাটি থেকেই আসে। তো ওর জন্য মাটিতে যে পুরানো লিটারের যে গুঁড়ো ভুসিগুলো আছে, সেগুলোকে মনে করেন যে ঘর ধোয়ার পর, সেগুলা ঘর শুকানোর পর সেই ভুসিগুলা একটু আলগা হয়ে যায়, তখন এগুলোকে পুনরায় ঝাড় দিতে লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাটিটা আর কি ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া হয়েছে। এই যে ছোট ছোট গর্ত আছে, এগুলোর মধ্যেও কিন্তু অনেক ভুসি থেকে যায়, এগুলোকেও কিন্তু ভালোভাবে মনে করেন যে ঝাড় করে দিতে লাগবে। কারণ ঝাড় না দিলে এগুলোর ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস, নানা রকম যে সমস্ত সমস্যা থাকে, সেগুলোও কিন্তু কিছু কিছু থেকে যায়। তারপরে হচ্ছে আমরা যদি নতুন করে আবার মুরগি নেই, সেই লিটারটার উপরেই, সেই পুরানো সেটার উপরেই ভুসিগুলো যে সেগুলোর উপরে যদি নেই, তাহলে কিন্তু সেই ব্যাকটেরিয়াল বা ভাইরাসের যে সমস্যাগুলো আছে, সেগুলোকে কিন্তু পাখিকে পুনরায় অ্যাটাক করতে পারে। তো ওর জন্য আমাদের ঘরটাকে ভালোভাবে ঝাড় দিতে লাগবে। এছাড়াও যে সমস্ত দুই এক জায়গায় কিছু কিছু পুরানা কেক থাকে, সেই পুরানা কেকগুলোকেও মনে করেন যে তুলে ফেলতে লাগবে, কারণ ওগুলো না তুললে আবার ওগুলোর মধ্যেও সমস্যা থাকতে পারে। এরপর হচ্ছে যেটা বন্ধুরা আমাদের করণীয়, বেশিরভাগ খামারিয়ে সেই জিনিসটা মিস করে, সেটা হচ্ছে ঝাড় দেওয়ার পর এটার উপরে হচ্ছে কস্টিক সোডা যে আছে, কস্টিক সোডা গোটা ফার্মের ভিতরে মনে করেন যে কস্টিক সোডা দিয়ে ফার্মটাকে স্যানিটাইজ করতে লাগে, মাটিটাকে স্যানিটাইজ করতে লাগবে। কারণ কস্টিক সোডার অনেক কাজ আছে। কারণ কস্টিক সোডা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ফার্মের ভিতর যে রোগ জীবাণুগুলো আছে, সেগুলো কিন্তু অনেকটা নষ্টই হয়ে যায়। এরপর আমাদের সে চুনকামটা করতে লাগবে। চুনকামটা আমাদেরকে সুন্দর ভালোভাবে করতে লাগবে, যাতে উপরের লেয়ারটা একদম হার্ড হয়ে যায়। আর বিশেষ করে এখন যেহেতু বর্ষার দিন চলছে, তো ওর জন্য চুনকামটা আমাদের ভালোভাবেই করতে লাগবে। কারণ একটু ডিপ চুনকাম না করলে কিন্তু পরবর্তীতে সেই বর্ষার জলটা যখন ফার্মের চারপাশে লেগে যাবে, তখন ফার্মের ভিতরে মাটিটাও কিন্তু কিছু জল টানবে। সেই জলটা যাতে টানার পরেও যাতে উপরের যে লেয়ারটা আছে আমাদের মাটির, সেই মাটির লেয়ারটা যদি চুন আমরা ডিপভাবে দিই, তাহলে হচ্ছে সেই লেয়ারটাই কিন্তু শক্ত হয়ে যাবে বা টাইট থাকবে বা শুকনো থাকবে, যার ফলে আমাদের লিটারটা কিন্তু খুব অতটা নষ্ট হবে না এবং পাখিও ভালো থাকবে। আর এছাড়া হচ্ছে বর্ষার দিনে বিশেষ করে সেটা হচ্ছে ইকোলাই, কক্সি, এগুলোর সমস্যা কিন্তু বেশি আসে। তো এই সমস্যাটাও কিন্তু চুনকামটা যদি আমরা ভালোভাবে করি, তাহলে কিন্তু এই সমস্যাটাও অতটা আসবে না। তো ফার্মার বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ফার্ম যখন ক্লিন করবেন, তখন অবশ্যই ভালোভাবে ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপরে হচ্ছে আপনার কস্টিক সোডা অথবা অন্য কোনো মেডিসিন আছে যেগুলো স্প্রে করা যায় মাটিতে, স্প্রে করুন, অথবা ফ্লেম গান দিয়ে মাটিটাকে পুড়িয়ে নিন। যাদের বেশি দিন মাটি চেঞ্জ করার হয় নাই, তারা অবশ্যই ফ্লেম গান দিয়ে একবার মাটিটাকে পুড়িয়ে নেবেন। তারপরে হচ্ছে ফার্মের ভিতরে গ্যাস করতে পারেন, অথবা আপনারা যদি ভালো কোম্পানি স্প্রে দেয়, সেই স্প্রেটাও করতে পারেন। পর্দাগুলো যে আছে, পর্দাগুলো তো ভালোভাবে স্প্রে করবেন। এই যে উপরে যে ফ্রেমগুলো আছে, সেগুলোও ভালোভাবে ধুয়ে নেবেন। তো এগুলো জিনিস যদি আমরা পরপর মনে করেন 1 বাই 1 যদি একটা একটা করে করতে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই বর্ষার সিজনে যে রোগের যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা কিন্তু অতটা আসবে না। আর আমরা যদি এই বর্ষার সিজনটাতে যদি আমরা ঠিকঠাক সেট ক্লিনিংটা যদি না করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হবে এবং লট দেখা গেল যে অতটা ভালো নাও হইতে পারে বা রেজাল্ট খারাপ হইতে পারে, যার ফলে আমরা পেমেন্টও কম পেতে পারি। তো অবশ্যই সেট ক্লিনিংটা এই বর্ষার সিজনে বিশেষ করে বন্ধুরা অবশ্যই খুব ভালোভাবে করতে লাগবে। আর সেট ক্লিনিং করতে গেলে কি কি করতে লাগবে, সেগুলো তো আপনাদেরকে বললামই। আর যারা সিনিয়র ফার্মার আছে, তারা অবশ্যই কম বেশি জানে। এছাড়াও যারা নতুন ফার্মার আছে, তারা হয়তো অতটা জানে না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, এবং কিছু সিনিয়র ফার্ম আছে হয়তো ভুলে গেছে, তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটা।
করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।